আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা। বহুদিন পর হলেও একটি খুশির সংবাদ হলো এই যে আসন্ন 2026-27 অর্থ বছরে আমাদের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সচিব কমিটি যে যাচাই বাছাই করে সুপারিশ জমা দিয়েছেন, সেটা হলো যে নবম পে স্কেল বাস্তবায়ন হবে, তবে সেটা ধাপে ধাপে। প্রথমবারে আপনার যে মূল বেতন সেটা বাড়বে, আর অন্যান্য যে ভাতাগুলো আছে, বিশেষ করে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, সে ভাতাগুলো দেশের এই অর্থনৈতিক সংকট যে কারণে এগুলো এখন বাস্তবায়ন না হয়ে ধাপে ধাপে পরবর্তীতে এগুলো বাস্তবায়ন করা হবে। তো আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের ভিতরে অনেকেই বলে থাকেন যে আসলে এটা যতক্ষণ পর্যন্ত আইভাস প্লাস প্লাসে অ্যাড হয়ে আমরা বেতন হিসাবে হাতে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিষয়ে কোনো বিশ্বাস নাই। কিন্তু একটা জিনিস হলো যে এতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমরা আসলে যত যাই বলি না কেন সবাই কম বেশি বুঝি, বিভিন্ন চাপের কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল বাস্তবায়ন করে নেয়। তবে এটা হলো আমাদের আশার বাণী, এটা যে আশার পথ, এটা যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন না করলেও যে পে কমিশনটা গঠন করেছিল সেটা তাদের কাজ পূর্ণতা করে গিয়েছিল, যে কারণে এই পে কমিশন গঠন করে তারা যে রিপোর্টটা দিয়েছিল ওই রিপোর্টটাই মূলত নির্বাচিত সরকার এসে যাচাই বাছাই করলো। যদি ইউনিট সরকার পে কমিশন গঠন না করত, তাহলে এই নির্বাচিত সরকার পে কমিশন গঠন করে কিন্তু আবারও প্রায় 5 থেকে 7 মাস বা ধরতে গেলে এই অর্থ বছরে আমরা পে স্কেলের মুখটা আসলে দেখতে পারতাম না। তো যাই হোক, যেহেতু পূর্বেই কমিশন গঠন হয়েছিল, যাচাই বাছাই করে সচিব কমিটি জমা দিয়েছে, একটু দেরিতে হলেও হয়তো আমরা ভালো কিছু ইনশাল্লাহ পেতে যাচ্ছি। তবে যতক্ষণ পর্যন্ত আমরা পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা আশাহত হব না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। কারণ বিশেষ করে আব্দুল মালেক ভাই, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের, এবং ওয়ারেস আলী ভাই সহ অন্যান্য মাহমুদুর রহমান মান্না, এই সমস্ত নেতৃবৃন্দের যে তুখোড় চেষ্টা, বিভিন্ন জায়গায় দৌড়ানো, সেমিনার সিম্পোজিয়াম করা, মহাসমাবেশের আয়োজন করা, এই পে স্কেল বাস্তবায়নে তাদের অবদান অনেক বেশি। সারা বাংলার কর্মচারীদের মুখপাত্র হয়ে তারা মাঠে ময়দানে কাজ করেছে। তা আমরা যতক্ষণ পর্যন্ত না এই পে স্কেল হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আশাহত হব না। আমাদের অনেক ভাই বলে যে হবে না হবে না, আসলে ভাই হবে, তবে একটু সময় লাগবে। আর এই হওয়ানোর জন্যই আমাদের সকলকে কাজ করতে হবে। আপনি মাঠে কাজ না করতে পারেন, আপনি অন্তত যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে সমর্থন করুন। হয়তো আজ বা কাল আমরা পাবো। যারা দৌড়াচ্ছে তাদের আমরা কিভাবে সহযোগিতা করছি, একটু আপনার নিজের কাছে প্রশ্ন করে দেখান তো। উল্লেখযোগ্য কোনো সহযোগিতা কি তাকে বা তাদেরকে আমরা কি করতে পারছি না হয়তো বা। তো যাই হোক, সমালোচনা না করে দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সকলের উচিত এই পে স্কেল বাস্তবায়নে একে অন্যের সহযোগিতা নিশ্চিত করা। এবং আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, আমাদের আসলে পিছনের আর কোনো জায়গা নেই যেখানে গিয়ে হয়তো বা আমরা আরও কিছুদিন সময় অপেক্ষা করব বা আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। দেশের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার পরিজন, বাবা মা, স্ত্রী সন্তানের ভরণ পোষণ দিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা এতটাই নাজুক হয়ে গেছে যে আসলে বর্তমান পরিবেশ ও পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কষ্টকর। সেজন্য আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে সংবাদগুলো দেখছি, সচিব কমিটি যে যাচাই বাছাই করে যেটা জমা দিয়েছেন সেটা হলো আগে মূল বেতন বাড়বে, তারপর পরবর্তীতে অন্যান্য সুবিধাগুলো যেভাবে হোক না কেন, যে কয় ধাপেই হোক না কেন, আমরা আশা করি 2026-27 অর্থ বছরে এই পে স্কেলের জন্য
আমাদের জন্য একটি বিশেষ বরাদ্দ থাকছে। তো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।